এখানে আমাদের সদর্থক যে স্যার বলেছেন যে কিভাবে আইনি পথে যাওয়া যেতে পারে বা আমরা সঠিক পথে আছি কিনা, সেই রাস্তাটা উনি দেখিয়েছেন এবং আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার একটা পরিষ্কার একটা মানচিত্র আমরা এখান থেকে তুলে ধরতে পারবো। তো উনি সরকার পক্ষ তো পিটিশন করেছে এবং আইনি পদক্ষেপ আর কি কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো। জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আছে, অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরও বিভ্রান্ত হয়েছেন, অসুবিধার মধ্যে পড়েছেন। এখন ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন। আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম, পরামর্শ দিলাম যে আপনারা, সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটাই দিলাম।